ম্যাক্সিমাম 90% নারীরা নামাজের সময় রুকু সেজদায় যে ভুলগুলো করে থাকে, আজকে আমি ভুলগুলো দেখাবো এবং সঠিক তরিকাগুলো দেখাবো। আপনার সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আজকে থেকে নামাজ শিখবেন। আজকে দেখবেন আমি আপনাদের কিছু ভুল তরিকা দেখাবো, আপনারা কি এই ভুল তরিকায় নামাজগুলো পড়েন কিনা। যদি এই ভুল তরিকা আপনারা নামাজ পড়েন তাহলে কোনোদিনও নামাজ কবুল হবে না। অর্থাৎ আমি আজকে সঠিক পদ্ধতিও দেখাবো, ভুল পদ্ধতিও দেখাবো আপনাদের। যদি আপনারা ভুল পদ্ধতিতে নামাজ পড়ে থাকেন, ওই ভুল পদ্ধতি বাদ দিয়ে আজকে থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করে সঠিক পদ্ধতিতে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। যখন আপনি নামাজের জন্য দাঁড়াবেন, এতটুকু ভাবে 4 আঙ্গুল পরিমাণ ফাঁক রাখবেন পায়ের পাতায়। আর যারা অতিরিক্ত মোটা স্বাস্থ্যের মানুষ, তারা তাদের দাঁড়ানোর অনুযায়ী সেতটুকু পরিমাণে ফাঁকা রাখতে পারেন। কিন্তু অনেক মানুষই আছে, দেখা যাচ্ছে কি 3 পিস পরে নামাজ পড়ে, বা দেখা যাচ্ছে কি অনেক নানান ধরনের জিনিস পরে নামাজ পড়ে, যার কারণে পিঠ কাট দেখা যায়। এইসব করলে কোনো নামাজ হবে না। বর্তমান ম্যাক্সিমাম জামানায় যে হিজাব গুলো আছে, ওই হিজাব গুলো পরে নামাজ পড়তে পারেন আপনি। ওই একটা হিজাব পড়লে সারা শরীর আবৃত ঢাকা হয়ে যায়। এখন মেন হচ্ছে কি এই টুকমিটা ঢাকা কলম আপনাদের জন্য প্রতিটা জরুরি এবং ঢাকতে হবে। আপনি যদি এটা ফাঁকা রেখে এই পর্যন্ত ঢাকেন, আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে। আপনার এই পর্যন্ত ঢাকতে হবে, মুখে এতটুকু খোলা থাকলে সমস্যা হচ্ছে না, কিন্তু আপনার এই পর্যন্ত কলম কি হিজাব দ্বারা ঢাকতে হবে। কিছু মেয়ের আছে নামাজটা যখন বের হয় আল্লাহু আকবার বলে হিজাবের বাইরে, আল্লাহু আকবার বলে হাত বাঁধে হিজাবের বাইরা, এটা ভুল তরিকা। আবার দেখা যাচ্ছে কি আরেকটা হচ্ছে কি আল্লাহু আকবার হিজাবের বাইরে হাত বেঁধে হিজাবের ভিতরে হাত বাঁধে, এটাও ভুল তরিকা। সঠিক তরিকা হচ্ছে হিজাবের ভিতরে আল্লাহু আকবার বলে হাত বাঁধবে এবং বুকে হাত বাঁধবে, এটা হলো সঠিক তরিকা। অর্থাৎ হিজাবের বাইরেও হাত দিয়ে বাঁধতে পারবে না, আবার হিজাবের বাইরে হাত দিয়েও হিজাবের ভিতরে বাঁধবে। হিজাবের ভিতর থেকে আল্লাহু আকবার বলবেন, হিজাবের ভিতরেই আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। তারপর আপনারা সানা পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, অনুসরণ। রুকুতে যে ভুলটা করে থাকে, রুকুতে ভুল করার সময় দেখা যাচ্ছে অনেক নারীরা আছে পুরুষদের মতন কি করে, একেবারে এরকম রুকু দেয়। অর্থাৎ পুরুষদের মতন পুরোপুরি এভাবে টাকনোটাকে পাতাটাকে এভাবে সমান রাখে। এটা মনে করে হাতটাকে না, আসলে না, আপনাদের জন্য সামান্য পরিমাণে ঝুঁকবেন, যতটুকু আপনার প্রয়োজন, কিন্তু এই যে এতটুকু, কিন্তু হাতটা মনে সোজা থাকে। এই হাতের নিষ্ঠগুলো মনে এইভাবে ধরা হয়, এই যে এইভাবে এইভাবে সুন্দর করে মনে ধরা হয় এবং হালকা পরিমাণে ঝুঁকবে। এটা হলো আপনাদের রুকুতে। আবার অনেক মানুষ আছে রুকুতে এইভাবে ধরে, পুরুষদের মতন এরকম রুকুতে ধরে, এটা হচ্ছে ভুল তরিকা। হাতগুলো সোজা থাকবে, এই হাতগুলো, এটা হয়ে গেল আপনাদের হাত বাঁধা এবং রুকুর সঠিক তরিকা। অনেক মেয়েরা আছে রুকু সিজদার সময় পাওটাকে এইভাবে রাখে পুরুষের মতো, এটা হলো ভুল তরিকা। এটা পুরুষের মতো এইভাবে সিজদা দেয়, দেখা যাচ্ছে কি এই যে এইভাবে লম্বা করে সিজদা দেয় পুরুষের মতন পিছে উঁচু করে, এটা হলো ভুল তরিকা। আবার অনেক নারীরা আছে সিজদা দেওয়ার সময় কি করে, এইভাবে বসে ঠিকই, বসে এইভাবে ঠিকই, কিন্তু সিজদাটা দেয় এইভাবে উঁচু করে। ঠিক আছে, এই যে হাতের কনিষ্ঠ গুলো এগুলো উঁচু রেখে সিজদা দেয়। সঠিক তরিকা হলো বসবেন ঠিক এই যে আমার পাওটা আমি যেভাবে রাখছি এইভাবে বসবেন, এটা হচ্ছে আপনাদের বসার তরিকা। এইভাবে আপনি বসবেন, মানে রুকু থেকে যখন সিজদায় যাবেন আগে এইভাবে একটু বসে নেবেন, এইভাবে বসে তারপর আপনি সিজদায় যাবেন কিভাবে, এই যে এইভাবে সিজদায় যাবেন। সিজদার সময় মনে হয় আপনাদের এই পায়ের এই পান্তাটা অতটা জমিনের সাথে মিশে থাকে। কেননা এটা কি কারণ, এটার কেননা বললাম হচ্ছিল, যখন আপনি পুরুষদের মতন সিজদায় যাবেন, পুরুষদের মতন সিজদায় গেলে যখন আপনি উঁচু হয়ে সিজদা দেবেন, ধরে থেকে আপনাকে অস্বাভাবিক ভাবে, মানে খারাপ দৃষ্টি অঙ্গ খারাপ ভাবে দেখা যাবে, যার কারণে হচ্ছে আপনার হাত পা জমিনের সাথে মিশে আপনি সিজদা দেবেন। পুরুষদের মতন যদি আপনি উঁচু হয়ে সিজদা দেন, আপনাকে দৃষ্টি অঙ্গ দেখতে অনেকটা বাজে দেখায়, অনেকটা খারাপ দেখাবে, যার কারণে আপনি ওইভাবে সিজদা দিতে পারবেন না। ঠিক একই রূপে রুকুতেও আপনার একই নিয়ম, যে আপনি যখন পুরুষদের মতন যদি রুকু দেন, ওই রুকুটাও আপনাকে দৃষ্টি অঙ্গ দেখতে পাবে, অনেক খারাপ দেখা যাবে, অনেক বাজে দেখা যায়, যার কারণে আপনার রুকুটাও এইভাবে করতে হবে, যেভাবে সামান্য পরিমাণে। সৃষ্টির অঙ্গে দেখা যাচ্ছে পুরুষ এবং মহিলারা আলাদা, তারা সৃষ্টির দিক দিয়েও আলাদা, নামাজের দিক দিয়েও তাদের কিছুটা কিছু পার্থক্য আছে, এটাও তাদের পার্থক্য। কারণ দেখা যাচ্ছে কি আপনি যখন পুরুষদের মতন যদি রুকু সিজদা করেন, আপনাকে দূর থেকে দেখা যাবে অনেক বাজে, দৃষ্টাঙ্গ দেখা যাবে, অনেক খারাপ দেখা যাবে, আর আপনার জন্য অনেক অসুবিধা হয়ে যাবে নামাজ পড়ার জন্য। তা অর্থাৎ ইসলাম আপনাকে জোর করে নাই, ইসলাম আপনার প্রতি কষ্ট দেয় নাই, ইসলাম আপনাকে সহযোগিতা করছেন। আপনার যেভাবে শান্তি হয় আপনি সেভাবে নামাজ পড়তেছেন।
অসুস্থতার জন্য এক রকমের নামাজ, আবার দেখা যাচ্ছে গর্ভবতী মেয়েদের জন্য আরেক রকমের নামাজ, যারা আবার বসে নামাজ পড়তে পারছে তাদের জন্য আবার আরেক রকমের নামাজ। মানে আপনার যে ধরনের যে সুবিধা হবে আপনি সেই সুবিধা অনুযায়ী নামাজ পড়তে পারবেন। আপনাদের যেরকম তরিকায় রুকু, সেজদা, হাত বাঁধার যে তিনটা নিয়ম দেখালাম, ঠিক একই রকমের দেখা হয়, একই রকমের ওই নিয়মে নামাজ পড়বেন। সিজদাতে আপনাদের দেখালাম কি কি ভুল তরিকা রয়েছে, পাওয়াটা কিভাবে রাখবেন, কিছু ভুল নিয়ম দেখালাম, সঠিক নিয়ম দেখালাম। ওই সঠিক নিয়মে নামাজ পড়বেন, ভুল তরিকা যদি আপনি অন্তর্ভুক্ত থাকেন ছেড়ে দিবেন। রুকুতেও আপনাদের কিছু ভুল তরিকা দেখালাম, ওর ভিতর যদি আপনার অন্তর্ভুক্ত থাকে ছেড়ে দিয়ে সঠিক নিয়মটা ধরবেন। হাত বাঁধার কিছু তরিকা দেখালাম, ওটাও যদি আপনার ভিতর ওই ভুল তরিকায় থাকেন ওটা ছেড়ে দিয়ে সঠিক তরিকায় ধরবেন। অর্থাৎ যে ভুল তরিকাগুলো আপনারা যদি কেউ করেই থাকেন অবশ্যই অবশ্যই এর থেকে সরে যাবেন। আর বিশেষ করে পুরুষরা যদি ভিডিওটা দেখে থাকে অবশ্যই আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন, আপনার মেয়েকে, তারা যদি এরকম ভুল তরিকায় নামাজ পড়ে অবশ্যই তাদেরকে সতর্কতা করবেন, তাদেরকে বলবেন যে এইভাবে নামাজ হবে না, নামাজটা এটা হলো সঠিক তরিকা। আর মেয়েরা যারা ভিডিওটা দেখে থাকতেছেন নামাজের সঠিক পদ্ধতিটা অবশ্যই অবশ্যই আপনারা সঠিক নিয়মে সঠিক তরিকায় নামাজটাকে আদায় করবেন ইনশাআল্লাহ। আমি কয়েকটি যে পদ্ধতি দেখাইলাম এই পদ্ধতিতে আপনারা নামাজ পড়বেন। দেখা যাচ্ছে কি আপনাদের দৃষ্টিঅঙ্গ ভাবে বাজে ভাবে দূর থেকে মানুষ যদি দেখা যায় অনেক মানুষ দেখতে পাবে খারাপ। যদি আপনারা এই যে যে কয়েকটি ভুল তরিকা দেখালাম এই ভুল তরিকায় নামাজ পড়লে নামাজটাও নষ্ট হয়ে যাবে, এই নামাজটাই আপনাকে অভিশপ্ত করবে। সে আল্লাহ তাআলার কাছে অভিশপ্ত করতে করতে যাবে, তুমি আমাকে যেভাবে নষ্ট করছো আল্লাহ তাআলা তোমাকে নষ্ট করবে। আপনি যদি সঠিক তরিকায় সঠিক নিয়মে নামাজ পড়েন নামাজ আপনার জন্য দোয়া করবে যে তুমি আমাকে যত ভালোভাবে নামাজ পড়েছো, আমাকে যত ভালোভাবে তুমি রেখেছো, আল্লাহ তাআলা তোমাকে তত ভালোভাবে রাখবে। অর্থাৎ নামাজটা সঠিক তরিকা সঠিক নিয়মে নামাজটা আদায় করবে, ইহকাল পরকালে আপনি সুখ শান্তিতে থাকতে পারবেন।